মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো আর অবশ্যই পজিটিভ আছো। আজকে আমি একটু চা নিয়ে বসে গেছি বারান্দায়, লেজি মর্নিং। এবার স্নান করব, তার আগে একটু চা খেতে ইচ্ছে করলো। সুজি আর সিমুই দিয়ে উপমা বানাচ্ছি, অনেকদিন খাইনি। এইসব খাবার কি বলতো, একটু সঙ্গী সাথী দরকার, যে কোনো খাবার। আমি আমার একা খেতে একদম ভালোবাসি না। তো কার কার সাথে এরকম হয়? ম্যাক্সিমামই আছো এই পথের পথিক, যারা একা খেতে ভালোবাসো না। সকাল সকাল এইরকম ধোয়া ওঠা উপমা আর চা হলে আর কি লাগে বলো? আমার তো এটাই হয়তো লাঞ্চও হয়ে যাবে, আমি লাঞ্চও আর খাবো না। দুপুরেই আবার পিসির বাড়িতে চলে এসেছিলাম, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে এখন ফাংশন দেখতে বসেছি। আমি এখন কত যুগ বাদে এই ফাংশন দেখছি, সামনে বসে জানি না। যাই হোক, এখনো শুরু হয়নি, আমরা বসলাম। হ্যালো 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 হ্যাঁ হ্যালো। এখানে কপিরাইটের জন্য তো আমি ওনার গানটা রাখতে পারছি না, কিন্তু এত সুন্দর গেয়েছেন। বহুদিন বাদে এরকম সামনে বসে শুনছি, আর এত সুন্দর একটা পরিবেশ, সবাই একদম মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি, খুব ভালো লাগছে। স্বপ্ন যারা দেখছে বসে ওলা চোখেতে, খুব এনজয় করছি। কি হয়েছে বলো তো, আমি না এরকম ছোট থেকে বহু ফাংশন দেখেছি। আমাদের পাড়াতে তো ছোটোর থেকে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো সব কিছুর পরে পরেই এরকম ফাংশন হতো। আমাদের পাড়া কেন, গোটা কলকাতায়। তো ওরকম দেখে আমরা অভ্যস্ত ছিলাম। কিন্তু সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো এখনকার দিনের আর আমাদের দিনের সময়, আমাদের ছোটোবেলার সময়ের মধ্যে অনেকটা তফাৎ। হ্যাঁ, অবশ্যই তখনের শিল্পীরাও খুবই ভালো ছিলেন। আমি অনেকজনকে শুনেছি যারা খুবই বিখ্যাত, মানে তাদের কিছু তুলনা করা যাবে না। কিন্তু এখনের সঙ্গে যেটা তফাৎ হলো সেটা হলো এই যে ঝাঁ চকচকে ব্যাপারটা। আমাদের তো ছোটোবেলার জীবনটা তো অনেক আমাদের একটু সাদামাটা ছিল, সিম্পল ছিল, আর এত টেকনোলজির তো কোনো উন্নতি ছিল না। তো যাই হোক,
এই ঝা চকচকে ব্যাপারটা দারুণ এনজয় করছি। আর এই যে ভদ্রলোক এখন এই সিঙ্গারের সাথে যে ডান্স করছেন, এই ভদ্রলোকের নাম হলো নিপেন পাল। তো উনি একজন এন্টারটেইনার, উনি খুব বড় মাপের শিল্পী, তাতে কোনো সন্দেহ নেই। কত ক্রপ পরে পরে নানান রকম গানের সাথে সাথে উনি ডান্স করছেন। আর উনি একসময় অনেক সিনেমা করেছেন, যাত্রা করেছেন, উনি বলছিলেন, আর অন্য শিল্পীরাও বলছিলেন ওনার সম্বন্ধে। কিন্তু ওই যে সবার তো লাক ফেভার করে না, তো ওনার সাথে যারা যারা করেছেন কাজ তারা এখন এক একটা জায়গায় পৌঁছে গেছে, তো উনি আর সেখানে যায়নি। যাই হোক, উনি যে বড় মাপের শিল্পী তাতে কোনো সন্দেহ নেই। আমাদের সকলকে ভীষণ এন্টারটেন করেছেন, আমরা মানে ভালো লেগেছে। ওভারঅল আমি ভীষণ এনজয় করেছি। আর আমি যে এত বছর ফাংশন দেখিনি সেটাও না, আমি দেখেছি অনেক বড় বড় সিঙ্গারদের প্রোগ্রাম আমি দেখেছি বড় বড় হলে বা ইয়েতে কী বলে স্টেডিয়াম, এরকম অনেক দেখেছি। উড়িষ্যাতে আমি দেখেছি অনেক প্রোগ্রাম, আশা ভোসলে, এরকম সুরেশ, আর কার আমি মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, খুব ভালো। আর এই পুচকেদের দেখো, এরাও খুব ভালো ডান্সও করেছে, তো খুব এনজয় করলাম। তাহলে এখান থেকে আমি এবার বেরিয়েও চলে এসেছিলাম খানিকক্ষণ বাদে। তাহলে আজকে ব্লগটা আমি এতটাই রাখছি, চলো গুড নাইট।